আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, কিন্তু প্রচুর জলে ভরে গেছে এখন বৃষ্টিতে। তো খুব একটা পশু পাখি আসবে না এখানে। হ্যাঁ, তুই দূরবীন দিয়ে বাঘ দেখতে পেলে আমাকে বলবি। ইয়ান, দূরবীনটা দিলে ফেলবি না। एक्चुअली सर वो जो सर्किल है ना नेट फेंसिंग के, वो एक्चुअली একটা কুমির। सर वो मार्स से फिल्म आएगा एंड इसको जो फ्लोर होता है ये लड़की लोगों का कान में जो झुमका रहता है वो झुमका टाइप का होता है। तो আমরা বহু টাইপের রুট দেখতে পাবো, যে রুটগুলো সচরাচর অন্য জঙ্গলে গেলে দেখাই যায় না। এবং এই রুটগুলো প্রায় 50 থেকে 60 ফুট লম্বা হয়, একটা আপরের সাথে জুড়ে একটা জালের মতো ছড়িয়ে আছে এবং সবাই মিলে মাটিকে আঁকড়ে ধরে থাকে। যার জন্য সুন্দরবনে যদি বড় বড় যে সাইক্লোনগুলো হয় বছরে 5 থেকে 6টা 7টা এসে যায়, সেই সাইক্লোনে গাছ কোনোটার মানে উপড়ে পড়ে না, গাছের জাস্ট ব্রাঞ্চ ভেঙে যায়। চল, দেখেছিস এগুলো নিঃশ্বাস নেওয়ার জন্য উঠে পড়েছে রুটসগুলো। হ্যাঁ, চলো 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 চলো। দুবার দুরকমভাবে। এখন আমরা মাতলা এই বোটিং স্টেশন থেকে আবার লঞ্চে উঠব, এরপরে আরও ভেতরের জঙ্গলে আমরা যাব। এই যে ফেন্সগুলো এখানে রেখে দিয়েছে, এই ফেন্সগুলো আমাদের গাইড বললো এগুলো একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ। এগুলো দেখলে নাকি বাঘেরা পালিয়ে যায়, ভাবে বোধ হয় একটা ট্র্যাপ। কিন্তু এই ফেন্সগুলো মাঝে মধ্যে মধু কালেক্ট করার জন্য ফিশারম্যানরা কেটে দেয়। তখন কি হয়, বাঘগুলো চলে আসে গ্রামের দিকে। এটা একটা ট্যুরিস্টদের বোট, যারা বোটে খাবারের অপশান থাকে তাদের মোস্টলি এগুলো ক্যানিং থেকে ছাড়ে, যাদের খাবারের প্যাকেজ ট্যুর থাকে।